আবৃত্তি করছি কবি দেবব্রত সিংহ রচিত তেজ কবিতাটি। আমি জাম্বুলির কৈরিপাড়ার শিবকুড়ির বিটির সাজলি। কাগজওয়ালারা বললে অতটুকু বললে হবে কিনে, তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছো, তোমারে বলতে হইবে আরো কিছু। টিভিওয়ালারা বললে তুমি খ্যাত মজুরের বিয়া, তুমি কি করে কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হইলে, সেটাও তোমাকে বলতে হইবে খুলে। পঞ্চায়েতের অনিবদ্যি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সব একেবারে হামলে পড়লো আমাদের মাটির কুড়ে ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুর খুললে হাঁকে ডাকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শোনাইলে তখন মাকে জ্বরে শুয়েছিলাম আমি। খবরটা কুড়ে ঘরের গোরগইটা আন্দারে হেডমাস্টার মশাইকে দেখে মায়ের পরে আমিও চোখ কচালি হাঁ হয়ে ভাইবেছিলুম এ কি স্বপ্ন দেখছিলা কি? স্যার বললে একটু স্বপ্ন লয় সত্যি বটে। কথাটা শুনে আমরা কেন্দ্রে ভাসাইছিলুম আমরা মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতর যেতে জালু সঞ্চা বাতি জ্বালায় ছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন করে আমাদের পুরে ঘরটাকে আলো করেছে সেটু দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে তোমাদের মতো মিয়ারা যদি উঠে আসে তবে ভারতবর্ষ উঠে আসে। কথাটু খুব সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে তৈরি হয় নাই। আমি জাম্বুনির শিবকুড়ির বিটি সাজলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বেটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরের হেসেল ঠেলবে তার আবার লেখা পড়া। গায়ের বাবুরা বলতো তুই কুড়ি পাড়ার বিটি সাওয়াল, তোর কামিন খাটা সারা গতি কি? বাবু বলতো মন খারাপ করলেই তো হেরে গেলি। শোন, সে যেসব কথা বলছে সেসব এক কান্দে শুধালে তো আরেক কান্দে বার করে দিবি। তখন বাবু পাড়ার দেখরা ঘরে কামিন খাটতুক মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতটা ভাঙে নাই অতটা, তবে মাঝে মধ্যে জ্বরটা রাখতো বটে। জ্বর এলে মা চুপচাপ একনাতে তালায় পাইতে শুয়ে থাকতো। মনে আছে সে 4 কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফোলা রোদ। আমি সে রোদে পেট দিয়া গা দুলায় পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেখরের গেনে লোক পাঠিয়েছিল বার কত, মায়ের জ্বর সে তারা শুনতে এলাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও পাচ্ছে, সেরা কপল বুড়ি দিয়ে বুড়ি ফুকছিল বুড়ি। শেষ কত বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা সব ঝাঁট ফাঁট দিয়ে সাফ সূত্র করে আসছিল চললে। দেখরে গিয়ে নাই সারলে এক গাদা এক কাটা ছোটা বাসন আমার সামনে এনে ধরে দিলে। বলো আমি তোমাদের ছোটা বাসন দিতে লাই দেব? বাবু গিয়ে শিখিরা কি বললি তুই? যত বড় মূল হয় তত বড় কথা জানিস? তোর মা তার মা তার মায়ের মা সবাই এত কাল আমাদের ছোটা বাসন দিয়ে গুছারে গেল, আর তুই কিনা আমাদের ছোটা বাসন দিতে লাই রবি? বললু হ, আমি তোমাদের ছোটা বাসন দিতে লাই দেব, তোমরা লোক দেখে নাও গা। কথাটু বললে গট 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 করে বাবুগিনীর মুখের সামনে দিয়ে বেরোয় চলে আসলো। তা আমাদের শিলিয়ে কি কাণ্ড কি ঝামেলা! মাহাতোদের ধান কাটতে বা ঘরে ফিরে আইলে দুপাতার লিখা পড়া করা লাতির ছোট বড় মুখের ধুতির কথা সাত কাফন করে পড়েছিল বুড়ি দিদি। মা কোনো রাগ করে লাই। এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন মুখখান আমি কোনোদিন দেখিলাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সামনে আমাকে কাচকে ডাইকে মাথায় হাত বুলায় গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা তার মায়ের মা সবাই এত কাল বাবু ঘরে গতর খাটাই খাইয়েছে, সবাই করেছে কামিনগিরি, তাইতে হয়েছেটা কি? এই কথাটু মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন খাটার লাইকে জন্মাস লাই।
যত বড় লাট সাহেবই হোক না কেনে, কারোর সামনে মাথা লুয়াই নিজের ট্যাজ বিকাবিলাই। এই ট্যাজটুকু লিখেই তোকে লেখাপড়া শিখাচ্ছি, না হলে আমাদের মতো হাওয়াতা মানুষের আর আছে টুকি। আমি জাম্বুনির কুড়িপাড়ার শিবকুড়ির বিটি শাসলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়া এখন কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গোবলতা রেগনাতে লুকে এখন লুকাকার। তার মাঝে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চেপে আগোপুছি পুলিশ নিয়ে মঞ্চে আইলে ছুটে। কোথায় শাসলি করি কোথায় বলতে বলতে বন্দুক ধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়ে ঘরে। হেডমাস্টার বলল, কোন নাম কর শাসলি, কোন নাম কর। মঞ্চে তখন পিঠ চাপড়াইলে। পিঠ চাপড়াই বললে, তুমি খ্যাক মুজুরের মিয়া, তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হইছ, তাই তোমারে দেখতে আইলো। সত্যি বড় গরিব অবস্থা। আমার দুই বন্ধু এখন মাত্র এখানে আসলো। 10,000 টাকা চেকটা করলাও। শোনো, আমরা তোমাকে আরো ফুল দিব, সম্বর্ধনা দিব, বিরাট টাকা তুলে দিব। এই টিভির লোক, কাগজের লোক, কে কোথায় আছেন এদিকে আসেন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে বড় ক্যামেরা। ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, মন্ত্রী লয়। ঝলকে উঠলো আমার বাপের মুখ। গনগন আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলো, না না, এই টাকাটা আমার লাই লাগবে, আর আপনারা যে আমায় ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, তাও আমার লাই লাগবে। দেখনের গীতির বড় পোলা এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলে এসে বললে, কেন কি হয়েছে রে শাসলি, তুই তো আমাদের বাড়ির কামিন ছিলি, বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে, খুলে বল খালি। বলল, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আরো অনেক শিবকুড়ির বিটি আছে গা গ্রামে। তারা যতদিন লেখাপড়ার লিখে কান্দে ভুলবে, তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, ততদিন কোনো বাবুর দয়া আমার লাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার লাই লাগবে। ধন্যবাদ।